আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের আজকে বহুল কাঙ্ক্ষিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে। তো সবার মনের মধ্যে যে একটা বহুল কাঙ্ক্ষিত প্রশ্ন থেকে যায় যে ভাইয়া এবারে কৃষিগুচ্ছের প্রশ্ন তো শর্ট সিলেবাসের বাইরে থেকে অনেক প্রশ্ন করছে, তাহলে কাটমার্ক কেমন হবে? ভাইয়া কৃষিগুচ্ছের ইতিহাসে সবচেয়ে কঠিন কাটমার্ক ছিল যে 2022-23 অ্যাডমিশনের ব্যাচটাতে তাদের প্রশ্ন করছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং অত্যাধিক লেভেলে কঠিন প্রশ্ন করায় কাটমার্ক 44 থেকে 45 নেমে গেছিল। কিন্তু ভাইয়া এইবারের প্রশ্ন খুব যে কঠিন বলা চলে তা না, তবে শর্টের মধ্যে যেই আমি ধরতে পারি যে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে 18 থেকে 20টা প্রশ্ন দেখা গেছে যে যেগুলো আসলে শর্টের বাইরে থেকে আসছে, মানে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করছে। তার মানে আমার মেইন পরীক্ষা হয়েছে 80-র মধ্যে, কিন্তু ভাইয়া দেখো এই 80 মার্কের যে শর্টের কোশ্চেন আসছে এগুলো ম্যাক্সিমাম সহজ প্রশ্ন। 30টা বায়োলজি প্রশ্নের মধ্যে 24-25টা প্রশ্ন এক দেখাতে পারা যায় এমন প্রশ্ন দিয়েছে। ম্যাথের মধ্যে 7-8টা প্রশ্ন এক দেখাতে পারা যায়, ফিজিক্সের মধ্যে 10-12টা প্রশ্ন এক দেখাতে পারা যায়, কেমিস্ট্রির মধ্যে এক দেখাতে 8-9টা প্রশ্ন পারা যায়। তারপরও তো পরীক্ষা সারাউন্ডিং থেকে শুরু করে অনেকটাই মার্ক কমে যায়, এটা খুব স্বাভাবিক বিষয়। তবে তারপরও বলা চলে যে এইবারে কৃষিগুচ্ছের কাটমার্ক গত বছরের চাইতে অনেকটাই কমবে। গত বছর 75-76 অনেকে চান্স পায় না, কিন্তু এই বছর ইতিহাসে এটা কখনো হবে না। তবে এই বছর তাহলে কি হবে ভাইয়া? যেহেতু 80 মার্কের মধ্যে পরীক্ষা, এই বছর যারা ভাইয়া সহজ প্রশ্নগুলো সঠিকভাবে দাগিয়ে আসছে তাদের শিওর একটা না একটা সিট এনশিওর হবে এবং তুমি কৃষিবিদ হতে পারবে ইনশাল্লাহ। তবে এখানে কথা আছে ভাইয়া, কঠিন প্রশ্নগুলা অনেক শিক্ষার্থী বলতেছিল যে কঠিন প্রশ্ন পারছে, কিন্তু ভাই ম্যাক্সিমাম আমি কি বলতেছিলাম, ফুল সিলেবাসের প্রশ্ন অনেক শিক্ষার্থীরা এসে বলতেছিল পারছি, কিন্তু ভাই বিশ্বাস করো ফুল সিলেবাসে কিছু প্রশ্ন সহজ থাকলেও ম্যাক্সিমাম প্রশ্ন ছিল ভাইয়া কিছুটা ট্রিকি টাইপ প্রশ্ন, যে প্রশ্নগুলো আসলে ভাইয়া এক দেখাতে এক নজরে তুমি প্রস্তুতি নিয়ে পড়ে গেলেও পারবা না কখনো। তার মানে ওই টাইপের প্রশ্ন তুমিও পারো না, বাকি 100 জনও পারে নাই। তার মানে তোমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর 99% বা 97% শিক্ষার্থীর পরীক্ষার এই যে প্রতিযোগিতাটা হয়েছে কাদের সাথে বলতো ভাইয়া? 80 মার্কের সাথে। এই 80 মার্কের মধ্যে যাদের সহজ প্রশ্ন যারা ভুল করছে তাদের চান্স মিস হওয়ার হার অনেক বেশি হবে। এবং ভাইয়া যাদের জিপিএ মার্ক কম আছে তারা একটু হলো পিছিয়ে পড়বা, যেহেতু এইবার মার্কটা কমে আসছে। কারণ 100 মার্ক হলে তুমি জিপিএ মার্ক কম পেলেও তুমি এখান থেকে আউটপুট নিয়ে আসতে পারতা, কিন্তু 80 হতো আবার একটু কমে গেছে। তো এই কারণে দেখা যায় যে একটু হলো পিছিয়ে পড়বা, তাই বলে হতাশ হওয়ার কিচ্ছু নাই। তবে যে এইবারে কাটমার্কটা অনেকটাই কমবে বিগত বছরের হিসাব করলে। তো বিগত হিসাব করলে এইবারের কাটমার্কটা ধরা যায় যে যেহেতু 80-র মধ্যে পরীক্ষা হয়েছে, 100-র মধ্যে যেহেতু প্রশ্ন ছিল 80টা বলতে গেলে শর্ট সিলেবাস থেকে আমরা ধরতে পারি, তাহলে যারা 55 থেকে 60 মার্কের এই 55-60-এর আশেপাশে মার্ক এনশিওর করবে তারা একটা সিট এনশিওর করতে পারে। এটা আমার কাছে মনে হচ্ছে, এটা আমার অ্যানালাইসিস এবং আমার ক্ষুদ্র জ্ঞান এইটুকু মনে হচ্ছে যে যারা 55 থেকে 60 মার্কের মধ্যে আশেপাশে কেমিস্ট্রি এবং বায়োলজিতে ইজিলি যে কেউ চাইলে 40-এর আশেপাশে বার তুলতে পারো ভাইয়া, যে কেউ চাইলে পারবা। এবং তারপরে ফিজিক্স এবং ম্যাথটা এক্সট্রা করে, এবং ইংরেজি প্রশ্ন অনেকটাই সহজ হয়েছে যেখান থেকে 7-8 মার্ক তোমরা পিছনে কৃষিগুচ্ছের প্রশ্ন দেখতে পাচ্ছ, বায়োলজি তোমরা দেখতে পাচ্ছ, ইংরেজি প্রশ্ন অনেকটাই সহজ হয়েছে যার ফলে তুমি 7-8 মার্ক ওখান থেকে পেতে পারো। তার মানে ওভারঅল বলা চলে যে এবারে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন খুব যে কঠিন হয়েছে এমনও না, খুব যে সহজ হয়েছে এমন না। তবে শর্টের মধ্যে যেগুলো ছিল এটাকে আমি স্ট্যান্ডার্ডের সংজ্ঞা বললে, স্ট্যান্ডার্ড মানে একদম হাইলি স্ট্যান্ডার্ড মেনটেন করছে তারা কোশ্চেন, কিন্তু তাদের ভুলটা ছিল যে তারা তাদের কথা রাখতে পারেনি, তারা শর্টের মধ্যে প্রশ্ন করবে বলে তারা ফুলের মধ্যে করছে। এটা আসলে আমাদের চিন্তার বাইরে ছিল যে এই ঘটনাটা ঘটতে পারে। তবে ইনশাল্লাহ যারা 55 থেকে 60 মার্ক, এটা আসলে বিগত বছরের তুলনায় অনেক কম মার্ক, যারা 55-র আশেপাশে একটা মার্ক থাকে এবং যারা যাদের হয়তোবা জিপিএ মার্ক 95, 92, 94 তারাও শেষ আশা ধরে রাখতে পারো। তার মানে 50+ পেলেও তুমি শেষ মানে যেহেতু 15 তারিখ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ 14 তারিখ আছে পহেলা বৈশাখ, তার মানে ওই দিন কাজ করতে পারবে না তারা। তার মানে 15 তারিখ যেহেতু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে, তোমরা একটু চেষ্টা করবে যে ভাইয়া মানে একদম 15 তারিখ অবধি তোমাদের আশাটা ধরে রাখার জন্য। তবে তারপরে মনে রাখবা যে যেহেতু তোমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ ভাইয়া, যেহেতু তোমার রাজশাহী ইউনিভার্সিটি, তুমি তো এমনিও পরীক্ষা দিবা, তাহলে দেরি করবা কেন? এই 3টা দিন নষ্ট করবা কেন? তোমার নতুন ভাবে তোমাকে জাগ্রত হতে হবে, নতুন করে কোশ্চেন ব্যাংকে আবার খুলতে হবে। এখন তোমার আসলে এইটুকু তোমরা একটা শিক্ষা নেওয়ার বিষয় আসছে যে শর্ট বললেও তারা ফুল থেকে কোশ্চেন করার সম্ভাবনা আছে, যেটা আমরা ঢাবিতেও দেখছি, এবার আমরা কৃষিতেও দেখছি। তার মানে রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছে আমাদের কিছুটা সতর্ক হওয়ার জায়গা আছে। তার জন্য তোমাদের কথা বিবেচনা করে মেসন থেকে আমাদের নিয়ে আসা হয়েছে আরইউ সি ইউনিট স্পেশাল এক্সাম বেস। এটা মেইনলি এক্সাম বেস, পাশাপাশি আমরা অ্যানালাইসিস কৃত সাজেশন ক্লাস নিব। এই কোর্সের মধ্যে কি কি থাকতেছে? এই কোর্সের মধ্যে তোমাদের জন্য 30টা এক্সাম থাকবে, যেখানে মধ্যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম 10টা, পেপার ফাইনাল
হলো 9টা, সাবজেক্ট ফাইনাল হলো 5টা এবং ফাইনাল মডেল হলো 5টা। মোট এরকম 30টা এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কোর্স পিসার থেকে শুরু করে সবকিছু তোমরা কি এসে পেয়ে যাবা, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পেয়ে যাও। এখানে প্রথম 300 জনের জন্য আমাদের একটা অফার আছে 299 টাকা। এখানে এক্সাম এবং কার্যক্রম সবকিছু শুরু হবে 15ই এপ্রিল। যেহেতু আমাদের পরীক্ষা খুব বেশি দেরি নেই, তার জন্য আমরা দ্রুত শুরু করব এবং এইখানের মধ্যে আমরা 14 তারিখে বা 15 তারিখ সকালবেলা আমরা রুটিন দিয়ে দিব। আর এইখানের মধ্যে জিএসটি স্পেশাল প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস প্লাস এক্সাম বেস, জিএসটি স্পেশাল প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস প্লাস এক্সাম বেস, এই কোর্সের কোর্স ফি আমরা রাখছি 399 টাকা, অফারে রাখতেছি। এটা মেইনলি হলো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসও নেওয়া হবে প্রায় 8টা, মানে প্রত্যেক সাবজেক্টে 2টা করে নেওয়া হবে, এক্সট্রা করে আরো বাংলা ইংরেজি নেওয়া হবে এবং এখানের মধ্যে এক্সাম বেস, এটা মেইনলি এক্সাম বেস। এখানে এক্সাম হবে 40টা, সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ এক্সাম 20টা, পেপার ফাইনাল 10টা, সাবজেক্ট ফাইনাল 5টা, ফাইনাল মডেল 5টা, এই মোট 40টা এক্সাম হবে। এটা মেইনলি এক্সাম বেস। এটার মধ্যে প্রথম 300 জনের জন্য 399 টাকা অফারে ভর্তি হওয়ার সুযোগ। এটা তোমরা জানো যে আমরা কতটা অ্যানালাইসিস করে এক্সামগুলো নেই, কারণ কি আমরা চেষ্টা করি যে আমাদের এই এক্সামের মধ্যে যে 40 সেট প্রশ্ন হবে, প্রথম দিকে হয়তো 30টা প্রশ্ন, তারপর 50, তারপর 100, এই যে প্রশ্নগুলো থাকে এগুলোই যেন তোমার একটা সাজেশন হিসেবে কাজ করে। ঠিক তেমনি রাজশাহী ইউনিভার্সিটিও ঠিক তেমনি গুচ্ছ। তাই যারা ভর্তি হবে তারা বাকি ভর্তির বিস্তারিত জানতে এই যে 01314770610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত জেনে নেবে। প্রথম 300 জন কিন্তু এই অফারটা লুপে নেবে। 2টা আলাদা কোর্স, যার যেটা মনে হবে, কেউ যদি 2টা একসাথে নিতে চাও একসাথেও নিতে পারবা। তো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্য হতাশ হবে না, যেই মার্কে আসুক না কেন তোমাকে 15 তারিখ অবধি তোমাকে কি করতে হবে, অপেক্ষা করতে হবে, আশা রাখতে হবে, তবে তুমি তোমার মতো করে রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছের প্রস্তুতি শুরু করে দাও। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।